নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের আসন্ন ইন্টারভিউ সম্পর্কে বেশ কিছু আলোচনা করব। সেখানে ড্রেস কোড, প্রয়োজনীয় নথি, কি করবেন, কি করবেন না, কি সঙ্গে নেবেন, কি নেবেন না, সে সবকিছুই আলোচনা করব। আপনারা বলতে পারেন যে এখনো তো কোনো অ্যানাউন্সমেন্টই নেই। কেউ জানেই না কবে ইন্টারভিউ হবে। আর আপনি এখন থেকেই এই ভিডিও দিচ্ছেন। দেখুন, আমার সবসময় যেটা বিশ্বাস যে ছোট, ছোট প্রস্তুতিগুলো শুরুতেই সেরে নেওয়া ভালো। আগামী দিনে হ্যাঁ, আমি মানছি যে লম্বা প্রতীক্ষা রয়েছে আপনাদের। কিন্তু তার সাথে দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা ইত্যাদি অনুষ্ঠানগুলো রয়েছে। সেই সময় আপনারা এইসব জিনিসগুলোকে নিয়ে বেশি ভাবার সময় পাবেন না। তাই যখন হাতে সময় আছে আসুন আমরা এই ব্যাপারগুলো একটু আলোচনা করে নিই। আর আপনাদের কোনো এই সম্পর্কিত প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি যথাযথ উত্তর দিয়ে সাহায্য করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক আজকের মেইন টপিক। আজকের ভিডিওতে WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউর দিন কি পোশাক পরবেন, কি, কি ডকুমেন্টস নেবেন এবং কি, কি বিষয় মাথায় রাখবেন সেগুলি নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথম কথাই হচ্ছে ড্রেস কোড। পুরুষ প্রার্থীদের জন্য হালকা রঙের ফরমাল শার্ট, ডার্ক ফরমাল প্যান্ট, তা বলে ওই সাদা কালো ওয়েটারদের মতো কম্বিনেশনটা করে নিয়ে চলে যাবেন না আবার। পরিষ্কার ফরমাল শুজ, বেল্ট ও সক্স কিন্তু পরিপাটি হওয়া বাঞ্ছনীয়। টাই বা ব্লেজার বাধ্যতামূলক নয়, তবে পরলে প্রফেশনাল লুক আসে, পরতে পারেন। যদি শীতকালে হয়, ধরুন ডিসেম্বরে আপনার ইন্টারভিউ পড়লো, সেক্ষেত্রে তো আপনাকে শীত পোশাকও পরতেই হচ্ছে মানানসই। জিন্স, টি-শার্ট আর স্পোর্টস শু এগুলো এড়িয়ে চলুন। মহিলা প্রার্থীদের জন্য সাধারণত শাড়ি, আর যদি মনে হয় বা কোনো কারণে পাচ্ছেন না, তাহলে আপনারা একদমই সাদামাটা চুড়িদার, সেটা খাদির হোক বা পিওর কটন হোক, পরে অবশ্যই যেতে পারেন। অতিরিক্ত উজ্জ্বল ও ভারী পোশাক আপনারা এড়িয়ে চলবেন। অত্যধিক সাজ পোশাকের কোনোই প্রয়োজনীয়তা নেই। কমফোর্টেবল ফর্মাল স্যান্ডেল বা শু পরবেন। হালকা মেকআপ ও চুলটা কিন্তু যেন পরিপাটি থাকে। তবে হ্যাঁ, চুল এলোমেলো হয়ে গেলেও কোনো ব্যাপার না। সকলেই যারা ইন্টারভিউ নিচ্ছে তারা জানেন যে আপনারা দূর থেকে আসছেন এবং এটা আপনারা কোনো পিকনিকে আসছেন না বা গেট টুগেদার এ আসছেন না, ইন্টারভিউর জন্য আসছেন। আপনাদের মানসিক স্থিতি তারাও বোঝে। তবে আপনাদের এই পরিপাটিভাবে যাওয়াটা একটু ভালো দেখায়। আর গয়না যতটা সম্ভব কম ব্যবহার করবেন। বিবাহিত মহিলারা শাঁখা পলার নিতান্ত যে দেখুন ওটা তো আপনারা পরবেনই। সেটা উনারাও বোঝেন। তবে সম্ভব হলে এই গ্রহরত্নের যে আংটিগুলো থাকে ওগুলো খুলে যাবেন। এক গাদা মানে সেই ওই গ্রহ-টহ দিয়ে চারদিকে মাদুলি, তাবিজ কবজ এগুলোকে বর্জন করবেন। চেষ্টা করবেন মহিলারা একদম ছোট আ দুল পরতে। এই তো গেল আমাদের সাজ-পোশাকের কথা। এবার ইন্টারভিউর দিন কি, কি ডকুমেন্টস নিয়ে যাবেন? দেখুন তার একটা লিস্ট কিন্তু ওরা দিয়েই দেবে। ইন্টিমেশন লেটার, ইন্টারভিউ দিনে কি, কি লাগবে না লাগবে। তাও আমি সাধারণত যে ডকুমেন্টস গুলো লাগে তার একটা তালিকা আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই যেগুলো আপনার সঙ্গে রাখবেন সেটি হলো ইন্টারভিউ কল লেটার, ফটো আইডেন্টিটি প্রুফটা সেটা আধার বা প্যান বা পাসপোর্ট বা ভোটার আইডি যেকোনোটাই হতে পারে। আমি তো বলব আপনার কাছে যে কটাই আছে আপনি নিয়ে চলে যান। সমস্ত অরিজিনাল এডুকেশনাল সার্টিফিকেট, সমস্ত অরিজিনাল মার্কশিট, মাধ্যমিক অ্যাডমিট বা বার্থ প্রুফ মানে এজ প্রুফ আপনার বার্থ সার্টিফিকেট থাকলে খুব ভালো। কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, ইডব্লিউএস সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, পিডব্লিউপিডি সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবেন। নেট সেট পিএইচডি সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট যদি আপনি সরকারি প্রতিষ্ঠানে কার্যকর মানে কার্যরত হন। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ বেশ কয়েক কপি নিয়ে যাবেন। এই দুটি নিয়ে গেলেন এই কাজটা করবেন না। সমস্ত সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, প্রকাশিত রিসার্চ পেপারের প্রথম পৃষ্ঠা বা তালিকা যদি থাকে, সেমিনার, ওয়ার্কশপ, ওরিয়েন্টেশন, এফডিপি সার্টিফিকেট নিয়ে নেবেন। ইন্টারভিউ দিন সঙ্গে কি, কি রাখবেন? চলুন সেটাও আমরা একটু জেনে নিই। ২ থেকে ৩ টি ব্লু বা ব্লাক বল পেন, একটি রাইটিং প্যাড বা ছোট নোটপ্যাড, স্বচ্ছ জলের বোতল, প্রয়োজনীয় ওষুধ
অবশ্যই সেটা যেন আপনার ব্যাগে সবসময় মজুদ থাকে। একটি ছোট ফোল্ডার বা ডকুমেন্ট ফাইল। কতক্ষণ আগে পৌঁছবেন? ইন্টারভিউ ভেন্যুতে অন্তত ৩০ থেকে ৬০ মিনিট আগে আপনাকে পৌঁছতে হবে। দেরি ভুলেও করবেন না। আর চেষ্টা করুন ঘন্টাখানেক আগেই পৌঁছে যাওয়ার। ইন্টারভিউ রুমে কি করবেন? দরজায় নক করে অনুমতি নিয়ে প্রবেশ করুন। হাসি মুখে গ্রিটিংস করুন। মনে রাখবেন, মহিলা থাকলে ইন্টারভিউ প্যানেলে আগে তাকে গ্রিট করতে হবে, অর্থাৎ গুড মর্নিং ম্যাডাম বা সুপ্রভাত মহোদয়া, যেটা আমরা বলে থাকি সুপ্রভাত ম্যাডাম। তারপরে স্যারেদের। বসতে বললে তবেই বসবেন। চেয়ারটি আওয়াজ করে টানবেন না। আপনি একগাদা জিনিস নিয়ে যাবেন না যেটা আপনাকে তলায় রাখতে হয়, বা আপনার সামনে যদি টেবিল থাকেও তাহলেও তার সামনে স্তূপাকার করে কিছু রাখবেন না। এগুলো একটা এটিকেট, একটা ভদ্রতা, একটা সৌজন্যের জন্য বলা। প্রশ্নটা মন দিয়ে শুনবেন। সংক্ষিপ্ত, পরিষ্কার এবং আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেবেন। উত্তর না জানলে ভুল তথ্য দেবেন না। ভদ্রভাবে বলুন, এই মুহূর্তে সঠিকভাবে মনে পড়ছে না। কি ভুল করবেন না? মোবাইল সাইলেন্ট বা সুইচ অফ অবশ্যই করতে হবে। মোবাইলকে রিংটোন মোডে কিন্তু নিয়ে ইন্টারভিউ রুমে প্রবেশ করা চলবে না। অযথা তর্ক করবেন না। ইন্টারভিউ বোর্ডে কথা বলছে তারা, সেই সময় আপনি কেটে কথা বলতে যাবেন না। অতিরিক্ত আত্মবিশ্বাস বা অতিরিক্ত ভয় দুটোই এড়িয়ে চলবেন। নথিপত্র এলোমেলো রাখবেন না। হাইয়েস্ট থেকে লোয়েস্ট কোয়ালিফিকেশনে যাবেন। শেষ মুহূর্তে চেকলিস্ট হিসেবে আপনি দেখে নেবেন আপনার ইন্টারভিউ কল লেটার, অরিজিনাল ডকুমেন্টস, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, আইডি প্রুফ, পাসপোর্ট সাইজ ফটো, পেন, ডকুমেন্টস ফাইল, সময় মতো ভেন্যুতে পৌঁছানো। ভালো পোশাক, সঠিক ডকুমেন্টস ও আত্মবিশ্বাস, এই ৩টি বিষয় ইন্টারভিউতে খুবই গুরুত্বপূর্ণ। আপনি বিষয়ভিত্তিক প্রশ্নের পাশাপাশি নিজের একাডেমিক প্রোফাইল, টিচিং মেথড, রিসার্চ ইন্টারেস্ট এবং সাবজেক্ট নলেজ ভালোভাবে রিভিশন করে যাবেন। আপনাদের সকলের জন্য রইল শুভেচ্ছা। এবার শুধু অপেক্ষা ইন্টারভিউ শুরু হবার। ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।